10,000 টাকা দামের জুতা একজন বড়লোক ব্যবহার করে। এই জুতা যখন পরিধান করবে, শরীয়ত বলছে ডান পা আগে দিতে হবে বিসমিল্লাহ বলে, বাম পা পরে দিতে হবে। জুতা যখন খুলবে, বা পায়ের জুতা আগে খুলবে, ডান পায়ের জুতা পরে খুলবে। এর নাম হলো শরীয়ত। 50 টাকা দামের পঞ্চের স্যান্ডেল যাই পরবে, ওই ব্যক্তিকেও ডান পা আগে জুতার মধ্যে ঢুকিয়ে স্যান্ডেলের মধ্যে পরতে হবে। এর নাম হলো শরীয়ত। জুতা পরিবর্তন হবে, কিন্তু বিসমিল্লাহ বলে ডান পা ঢোকাতে হবে। কিয়ামত পর্যন্ত এই কথার কোনো পরিবর্তন হবে না। এর নাম হলো শরীয়ত। এটা দিয়েছেন আল্লাহর নবী। আজ থেকে 15-20 বছর আগে টাইলস করা বাথরুম বাড়ি বাড়ি ছিল না। ছিল কি? টিন সেট ছিল। তার আগে ছিল চাটাই দিয়ে বেড়া, কলার পাতার বেড়ার পায়খানা ছিল। মনে রাখবেন, কলার পাতা দিয়ে ছাউনি দিয়ে পায়খানা টয়লেটে ঢুকতে হলে বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া বলে বাঁ পা দিয়ে পায়খানায় ঢুকতে হয়। ঠিক তেমনি করে এসি ভিত্তিক, এসি লাগানো বাথরুমেও ঢোকার সময় আউযুবিকা বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে পায়খানায় ঢুকতে হবে। এর নাম হলো শরীয়ত। কিন্তু পায়খানার কোয়ালিটি এটা হলো দুনিয়া। আল্লাহ যাকে যেমন টাকা দিয়েছে সে তেমন করে পায়খানাটাকে সাজিয়ে নিয়েছেন। তাহলে দুনিয়ার শরীয়ত বুঝতে পারছেন? বুঝতে পারছেন? শরীয়তের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে নয়, শরীয়তের ব্যাপারে আল্লাহর নবীকে মানা একজন মুসলমানের জন্য অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ জেনে রেখো, আল্লাহর নবী যা আদেশ করে তা তোমরা মানো, নবী যা নিষেধ করে তা তোমরা ছেড়ে দাও। কারণ কি? আল্লাহর নবীকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কে মর্যাদা দিয়েছেন বলেন? আল্লাহ। এত গাছ থাকতে খেজুরের গাছকে জান্নাতে ঘোষণা করেছেন আল্লাহর নবী, এটা খেজুরের গাছের মর্যাদা আছে। আর এত মানুষ থাকতে পৃথিবীতে আল্লাহর নবীকে মানার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ, তার মানে নবীকেই আমাদের মানতে হবে। এছাড়া অন্য কোনো পীর বুজুর্গানে দিন, ওলিয়া আউলিয়া, মাজাব, তরিকা, যাবতীয় কুসংস্কারকে ফেলে দিয়ে নবীর তরিকায় জীবন গঠন করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মাইতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীকে মানল, ওরা যেন আমি আল্লাহকে মানল। নবীকে মানলে আল্লাহকে মানা হয়। কাকে মানা হয়? আল্লাহকে মানা হয়। নবীকে মানলে আল্লাহকে মানা হয়। আল্লাহ কোরআনে বলে, সূরা নাজমের ভিতর আল্লাহ জানাই, শোনো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। পৃথিবীর মানুষ জেনে রেখো, নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়। এর পিছনে কারণ হলো শরীয়তের ব্যাপারে নবী যা বলেছেন সব আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী বলেছে। নবীর ক্ষমতা ছিল না মন গড়া কোনো রায়, নিজের মতামত, নিজের ধারণা, নিজের এক্সেপশন অনুযায়ী, নিজের কনসেপশন অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী শরীয়তের মধ্যে কোনো কথা প্রবেশ করবে, এই ক্ষমতা আমি আল্লাহ নবীকে দেই নাই। যতক্ষণ না আমি আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী গেছে, ততক্ষণ নবী তোমাদের কাছে কোনো কথা বলে নাই। জেনে রেখো পৃথিবীর মানুষ, জেনে রেখো, যদি নবী কথা বলতেন, যদি নবী কথা বলতেন, এমন যদি হতাম, নবী নিজের মতামতে কোনো কথা যদি বলতেন, রে ভাই, আমি আমার আল্লাহ কই শোনো, আমি আল্লাহ মুহাম্মাদের ডান হাতকে চেপে ধরে তার প্রাণ শিরাটাকে কেটে দিতাম, নবীকে জবে করে ফেলতাম। নবীর ক্ষমতা ছিল না শরীয়তের মধ্যে কোনো কথা প্রবেশ করাবে। নবীর ক্ষমতা ছিল না। নবী যা বলেছেন সব ওহী, যা বলেছেন সব কি ভাই? ওহী। আল্লাহ বলছেন, নবীকে মর্যাদা দিয়ে শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেয়, শোনো,
ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত শোনো, আল্লাহ বললেন আমার বান্দারা শোনো, এই জমিনবাসী মানুষ জাতি শোনো, তোমরা যখন তোমাদের মধ্যে কোনো ইখতিলাফ দেখা দিবে, কোনো মতানৈক্য দেখা দিবে, শরীয়তের বিষয়টা নিয়ে কি যখন কোনো ইখতিলাফ দেখা দেবে, মতানৈক্য দেখা দেবে, এখন ইখতিলাফ আছে, একদল 8 রাকাতের পক্ষে লড়াই করে ফেসবুক, আরেক দল 20 রাকাতের পক্ষে লড়াই করে তারাবির সালাত। এখনো মানুষগুলো মিনহা খলাকনাকুম বলে অনেক মানুষ কবরে দাফন করে, একদল বলে না বিসমিল্লাহ বলে দাফন করতে হয়, একদল গন্ডগোল, একদল আছে বিসমিল্লাহ, আরেক দল বলে না মিনহা খলাকনাকুম বলে দাফন করো, এটাও তো কোরআনের আয়াত। এভাবেই মানুষকে ধোঁকা দেয়। এখনো মানুষগুলো মৃত্যুর বাড়িতে কোরআন খতম দেয়, এখনো মানুষগুলো মৃত্যুর বাড়িতে দাওয়াত খেতে যায়, এখনো মানুষগুলো আছে আমাদের সমাজে, কেউ আছে পায়ে পা লাগিয়ে সালাত আদায় করে, একদল আছে পায়ে 2 ব্যক্তির মাঝখানে ফাঁকা রেখে দেয়, একদল আছে জোরে আমিন বলে, একদল জোরে আমিন বলে না, একদল আছে সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় করে না, আরেক দল আছে সূরা ফাতিহা পাঠ করে না। এমনও গর্দব জাতি বাংলার জমিনে আছে, জানাজার সালাতটাই নষ্ট করে দেয় সূরা ফাতিহা নামক সূরা তিলাওয়াত না করার কারণে। এভাবে ইখতিলাফ আছে, থাকবে। আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে না আদম সন্তান। জেনে রেখো তুমি, ইখতিলাফের মাঝে আমার নবী যে রায় দিয়েছে, যে ফয়সালা দিয়ে গেছে, আমার নবী যে ফতোয়া দিয়ে গেছে, আমার নবী যেটা আদেশ করেছেন, এই নবীরটা যে ব্যক্তি মানবে ওই ব্যক্তি হলো ইমানদার। যে ব্যক্তি নবীরটা মানবে না, বাপদাদার দোহাই দিবেন, বুজুর্গানের দিনের দোহাই দিবেন, তরিকার দোহাই দিবে, মাযহাবের দোহাই দিবে, পীর আউলিয়া আউলিয়ার দোহাই দিবেন, বুজুর্গানের দিনের দোহাই দিবেন, ওই ব্যক্তি বেঈমান বেঈমান বেঈমান। তার কারণ শরীয়ত অবতীর্ণ হয়েছে নবীর উপর, নবীকেই মেনে শরীয়ত মানতে হবে। নবীর ইত্তেবা ছাড়া শরীয়ত পরিপূর্ণ বিকলাঙ্গ হয়ে যাবে। এজন্য আল্লাহর নবীকে মানতে আমার আল্লাহ পাক বলেছেন, নবীকে মানলে জান্নাত পাওয়া যায়, যার প্রমাণ বুখারী 7280 নম্বর হাদিস। নবীকে মানলে আল্লাহকে মানা হয়, যেটা বলেছিলাম অতীতে, এইটা সূরা নিসার 80 নম্বর আয়াত। নবীকে মানলে জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেয়, যার প্রমাণ সূরাতুল ইমরানের 103 নম্বর আয়াত। নবীকে মানলে আপনি মুমিন হতে পারবেন, যার প্রমাণ সূরা নিসা সূরা নিসার 65 নম্বর আয়াত। নবীকে মানলে জান্নাত পাওয়া যায়, ইত্তেবা হওয়া যায়, নবীকে মানলে দামি মানুষ হওয়া যায়, নবীকে মানলে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, নবীকে মানলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার আমার জন্য সুপারিশ করার অনুমতি পাবে, যখন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীকে মানলে কিয়ামতের ওই কঠিন দিনে, যেদিন মাথার 100 কিলো উপরে সূর্য চলে আসবে, মানুষের ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে, ওই দিন আল্লাহর নবীর হাতের হাউস কাউসের পানি একবার পান করলে 50,000 বছর পার হয়ে যাবে কিয়ামতের মাঠ। ওই ব্যক্তির অন্তরে আর তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না, তৃষ্ণার্ত হবে না হৃদয়। নবীর সুন্নাতের এত ফজিলত, নবীর ইত্তেবার এত ফজিলত, নবীর ইত্তেবা যারা করবে না, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। ওর ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। নবীর ইত্তেবা যাই করবে না, যেই ব্যক্তি বলবে মন চাচ্ছে বিয়ের মজলিসে একটা সম্মিলিত মোনাজাত মেরে দেয়। এখনো আহলে হাদিস সমাজে যখন বিয়েটা পড়ানো হয়, বিয়ের মজলিসে হাত তুলে সম্মিলিত মোনাজাত হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? বিয়ের মজলিসে হুজুর নামে ওই কলঙ্কিত হুজুর জনগণকে ধোঁকা দেয়, দেওয়ানি ভাবে ধোঁকা দেয়। হুজুর মোনাজাতের কয়েকটা আয়াত জানে, তার মধ্যে একটা কমন আয়াত হলো মোনাজাতের, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই এমন একটা আয়াত আল্লাহ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে, যাদের পিতা মারা গেছে, যাদের মা মারা গেছে, এই আয়াতটা শোনার মাত্র তাদের হৃদয়টা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা বাবা মাকে ভালোবাসে, আয়াতটা পাঠ করার সাথে সাথে অন্তরের মধ্যে একটা নাড়া দিয়ে দেয়। এই আয়াতটাও মানুষ ব্যবহার করে বিয়ের মজলিসে। আল্লাহর নবী কয়
উম্মত রে, জেনে রেখো বরকনের জন্য একটা দোয়া আছে, সেটা তোমরা পড়বা। বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটা বরকনের জন্য পড়তে হয়। হুজুর তো এই দোয়াটা জানে না। হুজুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বিয়ে পড়ে দেয়। আর জনগণ বলে হুজুর এমন বিয়ে পড়ালো, চোখের পানি বের করে দিল, কিন্তু হুজুর এক ফাটার মলম আরেক ফাটায় লাগিয়ে দিল, কিন্তু জনগণ বুঝতে পারল না। আমি কি ভুল বলেছি? আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন? আলোচনা তো চলবে ইনশাআল্লাহ নাকি? মুসলিমদের ভাই, বিয়ের মজলিসে বিবাহ পড়ানোর পদ্ধতিটাও ভুল, হুজুর জানে না। বিশাল বড় হুজুর, চলে গেলাম তাও তো ভাইয়ের বিবাহর মজলিসে। হুজুর বিবাহ পড়াচ্ছে, মেয়ের কাছে দল বেঁধে গেল কবুল পড়ানোর জন্য। মেয়ের কাছে কবুল পরে, ছেলের কাছে কবুল পরে, খুতবা হয় পরে, কবুল হয় আগে। হুজুরকে ডেকে ডেকে বললাম, ভাইজান বিবাহের অধ্যায়টা পড়েছেন কোরআন হাদিস থেকে? বলে না, পড়ি নাই। কোথায় পড়েছেন? ফেকা বইয়ে। ফেকা দিয়ে ধর্ম চলে না, ফেকা দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলবে কোরআন এবং সহি হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং সহি হাদিস দিয়ে ধর্ম চলবে। শতকরা 90 থেকে 95টা বিয়ে আমাদের দেশে রাসূলের তরিকায় হয় না। মেয়ের কাছে কবুল পড়ানোর কোনো সিস্টেম ইসলামী শরীয়তে নাই। আছে কি? নাই। ছেলের কাছে কবুল পড়তে হবে। বিয়ের আগে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। বড় মানে আমাদের যে শরীয়তের অধপতন হয়ে গেছে। বিয়ের সময় যখন পাত্রী চয়ন করে দেখতে যায়, ছেলে যায় না, ছেলের দুলা ভাইকে পাঠায়, ছেলের বাপ যায়, ছেলের ছোট ভাই যায়, ছেলের চাচতো ভাই যায়। এরকম নীতি কি নাই? একদম পরিপূর্ণ কুসংস্কার নীতি। জেনে রেখো হে মেয়ের বাপেরা, জেনে রেখো হে মেয়ের ভাই, জেনে রেখো হে মেয়ের দাদা, খবরদার কোন পাত্রপক্ষ থেকে তোমার মেয়েকে, বোনকে, ভাগ্নিকে দেখতে আসলে ওই ছেলেকে দেখাবে। ওই ছেলে ছাড়া ছেলের দুলাভাই আসলে তোমার মেয়েকে দেখাবে না, ছেলের বাপ আসলে তোমার মেয়েকে দেখাবে না, ছেলের চাচা আসলে তোমার মেয়েকে দেখাবে না। তার কারণ বিবাহের শুরুতেই তোমার মেয়েকে নিয়ে জিনার খেলা খেলবে তারা অন্তরে। আরে এই বদমাইশ যুবক ভাইরা, জেনে রেখো, যারা নিয়ত করেছো আমার পাত্রী দেখবে আমার দুলা ভাই, খবরদার, এটা খুব সাংঘাতিক জিনিস। আগেই দুলা ভাইকে ঠিক করে দিয়েছো যে শিয়ালকে দিয়েছো মুরগি কিভাবে খেতে হয়। আমার কথা বুঝেননি? কষ্ট লাগবে। পাত্র দেখবে পাত্রীকে, মহিলা যেতে পারে। আরেকটা কথা জেনে রাখেন, ছেলের বাপ মেয়েকে দেখতে পারে বিবাহের আগে পাত্রী হিসেবে, যদি ছেলের বাপের বিবাহ করার মতো তার সেক্সুয়াল ক্ষমতা না থাকে। কিন্তু যদি তার ভিতরে সেক্সুয়ালি ক্ষমতা থেকে থাকে, তাহলে সেই মেয়েকে দেখতে গেলে সে তার ভিতরে ক্যারেক্টার লস হয়ে গেলে ওই মেয়েকে নিয়ে সে জিনার কল্পনা করবে। এজন্য শরীয়ত বলছে ছেলে দেখবে মেয়েকে। পছন্দ হয়ে গেছে, বিবাহ চলে আসছে, কোনো গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে না। শোনেন, এই মসজিদের যে এলাকা যার কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, এই প্রত্যেকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমামকে লক্ষ্য করে বলছি, যেই ব্যক্তি তার সন্তানের বিবাহতে বাড়িতে বক্স বাজাবে, গান বাজনা বাদ্যযন্ত্র বাজাবে, ওকে জামাত থেকে বের করে দিবেন। ওই বিবাহের বাড়িতে কোনো মুসলমানের বাচ্চা যেতে পারবে না। বিয়ের বাড়িতে গান বাজনা বাজলে কোনো মুসলমানের বাচ্চা সেখানে দাওয়াত খাইতে যাওয়া হারাম। এবার ঠেকান আপনি কি করবেন? বিবাহের বাড়িতে বক্স না বাজলে বিয়ে হয় না, একদম কুসংস্কার। কথায় কথা চলে আসলো, আমি কিন্তু প্রধান আলোচক না, আরেকজন আলোচক আছে, একটু মনোযোগ দেন। বলছিলাম, ছেলে আসবে, মেয়ে কাছে কোনো কবুল হবে না, মসজিদে বসবে অথবা কোনো জায়গায় বসবে, আগে মহারণটা মেয়ের বাবাকে বুঝিয়ে দিবে। এই যে আপনার মেয়েকে দেখে গিয়েছিলাম, 1,50,000 টাকা মহারণা দিলাম, কিন্তু আমাদের সংসারে বড় কুসংস্কার হলো 1,50,000 টাকা মহারণা ধরে নাক ফুল দিয়ে বিবাহ করে নিয়ে আসে। এটা একদম শরীয়ত গর্হিত একটা কাজ, মনে রাখবেন। মহারণা নগদ পারলে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? সামর্থ্য অনুযায়ী। আরেকটা কথা মেয়ের বাপ, মেয়ের চাচা, মেয়ের ভাইকে বলে রাখবো, এই মেয়ের মাকে বলে রাখছি, শুনুন, খবরদার বিবাহের ক্ষেত্রে মহারণা নিয়ে কখনো জুলুম করবেন না। একটা কুসংস্কার মনে করে যে অল্প মহারণা ধরলে আমার মেয়ের ভাত হবে না, তার মানে ওই ব্যক্তি ইমানদার নয়। ইমানের 6 নম্বর রুকন হলো তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান নিয়ে আসতে হবে। কোনো মেয়ের যদি কোনো ছেলের বাড়িতে ভাত না হয়, 1 কোটি টাকা মহারণা ধরলেও ভাত হবে না, বিয়ের পরের দিনই জমায় মারা যাবে। আপনি ঠেকা রাখুন।
ওই মেয়েকে বিবাহ দিতে পারবে না, অনেক ভালো জায়গায়, কথা বলেন ঠিক কিনা? এর জন্য তাকদীরকে মেনে বিবাহ করতে হয়। এরপর বিবাহ মজলিস আসবে, মেয়ের বাবা বেঁচে থাকা অবস্থায় মেয়ের বাবা বিবাহের উকিল হবে, ওলি হবে, অন্য কেউ ওলি হবে না। মেয়ের বাবার অনুমতি ছাড়া বিবাহ হবে না। মেয়ের বাবা মহানা নিয়ে মেয়ের কাছে বলবে যে মা, তুমি যে ছেলেকে দেখেছো বিবাহ করতে এসেছে, এই যে মহানা বুঝিয়ে নাও, আমি বিবাহ করিয়ে দিলাম। মেয়ে অনুমতি দিবে, না দিলেও চুপ থাকলো। মেয়ের বাবা এসে বলবে, খুতবা হবে, খুতবা পাঠের পরে মেয়ের বাবা বলবে, বাবা আব্দুল, আমার মেয়ে মোসাম্মদ জরিনা খাতুন, তুমি আব্দুল করিম, তোমার পিতা আব্দুল কুদ্দুস তোমার নিকট থেকে 1,50,000 টাকা মহানা বুঝে পেয়ে বিবাহতে রাজি। আমি মেয়ের বাবা হিসেবে তোমার সঙ্গে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। একবার নয়, দুইবার, তিনবার পর্যন্ত বলেন। এবার সবাই মিলে একটা দোয়া করেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়া পড়ার পরে আপনি দোয়া মাজলিস ভঙ্গ করে দেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিবাহের মজলিস ভঙ্গ হয়ে গেল। কিন্তু আখেরে মোনাজাত বিয়ের মজলিসে এটা শরীয়তকে অপমানিত করে, আল্লাহর নবীর সুন্নাতকে অপমানিত করে এই হুজুরগুলো শরীয়তকে ধোঁকা দিয়েছে। বলছিলাম নবীর ইত্তেবা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই জন্য এই এতটুকু বললাম, নবীর ইত্তেবা হলো মিনহা খলাকনাকুম বলে মানুষ দাফন করবেন না, বিসমিল্লাহ বলে দাফন করবেন। মানুষ দাফনের পরে সম্মিলিত মোনাজাত করবেন না। ঈদগাহ মাঠের সালাতের পরে সম্মিলিত মোনাজাত করবেন না। মৃত্যু ব্যক্তির শরীরে কোরআন তেলাওয়াত করবেন না। মানুষ অসুস্থ মুমূর্ষ অবস্থায় তার কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন না। মুমূর্ষ ব্যক্তির সময় তাকে কালিমার তালকিন দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু, মুহাম্মদ রাসূলুল্লাহ না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তার জন্য পারলে সাদাকা করবেন। এভাবেই রাসূলের ইত্তেবা, যেই শরীয়ত মত ইখতিলাফ থাকে, আল্লাহ বলেছেন রাসূলেরটা মানলে ইমানদার, না মানলে সে বেঈমান। যেই নবীর আদর্শ মানলে ইমানদার হওয়া যায়, যেই নবীর তরিকা মানলে জান্নাত পাওয়া যায়, যেই নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে একমাত্র ব্যক্তি, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর আমরা সবাই অন্তর থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরাতুল কাহাফের 104 নম্বরে আমি খুতবার মধ্যে চয়ন করেছি জান্নাত পাওয়ার দুটি মাধ্যম, পরকালের সম্বল দুটি। কয়টি বলেন তো? পরকালের সম্বল কয়টি বলেন তো? দুটি। এক ঈমান, দুই আমল। জান্নাতের চাবি কি কেউ বলতে পারেন? বলেন জান্নাতের চাবি? জি না, জান্নাতের চাবি সালাত নয়, জান্নাতের চাবি হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান হলো আপনার সবচেয়ে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বাড়ি গাড়ি জায়গা জমিন নাই, কিন্তু ঈমান আছে। আপনার মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি পতির চাইতেও আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? ঈমানের পাশাপাশি আমলে ছলে। প্রমাণ আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পৃথিবীর মানুষ জেনে রেখো, নিশ্চয় যারা ঈমান আনবে, জেনে বুঝে আমলে সলে করবে, ঈমান আনবে, আমলে সলে করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঈমান এবং আমল এই দুটি দামি সম্পদ। এটার কারণে আপনাকে আল্লাহ আমাকে জান্নাত দান করবে। হাদিস দিয়ে প্রমাণ করতেছিলাম, মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন, শুনেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী কয়, উম্মত শুনো রে, আমার আল্লাহর কাছে পৃথিবীর মানুষের
দুইটি জিনিস আল্লাহ চাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে না, ধন সম্পদ দেখে না, মানুষটা কালো না ফর্সা, লম্বা না খাটো, লম্বা না বেটে, মহিলা না স্ত্রী, মহিলা না পুরুষ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করে না। আল্লাহ নবী বললেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয় আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে না, ধন সম্পদ দেখে না, বাড়ি গাড়ি জায়গা জমিন, সুন্দর রূপী নারীটার, যেই নারীটা কত সুন্দর মেকআপ করে, কত দামি স্নো ব্যবহার করে ত্বকটাকে সুন্দর করে রাখলো, ওই নারীর চাইতে ওই নারীর বাড়িতে একটা কাজের মেয়ে, যেই কাজের মেয়ের ভিতরে সতীত্ব রয়েছে, ইমান রয়েছে, আমল রয়েছে, ওই বাড়িওয়ালার চাইতে কাজের মেয়েটার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহর নবী কই, হে আমার উম্মত শোনো রে, আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে না, ধন সম্পদ দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ পৃথিবীর মানুষের দেখে তার অন্তর, তার ঈমান, এই কলব যেখানে ঈমান থাকে, ঈমান দেখে আমার আল্লাহ আপনার আমার, এবং আমার আল্লাহ আপনার আমার দেখে আমল, আমল কার ভালো আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন, শোনো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ জীবন দিয়েছি, এরপরে মরণ হবে, আবার আমি আল্লাহ তোমাকে জীবন দান করব। জীবন এবং মৃত্যু নামক জিনিসটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এর পিছনে সবচেয়ে একটা কারণ হলো, এর পিছনে দামি একটা কারণ হলো, আমি আল্লাহ দেখতে চাই আসমানের নিচে জমিনের উপরে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমলে সলে করে, ভালো আমল করে, আহসানু আমালা, উত্তম আমল করে। সবাই তো আমরা ইমানদার দাবি করি নিজেকে, কেউ বেঈমান না, কেউ বেঈমান না, সবাই নিজেকে ইমানদার দাবি করি। নামাজ না পড়লেও আমরা ইমানদার দাবি করি, কথা বলেন ঠিক কিনা? জহর, ফজর, জহর, আসর, মাগরিব, এশা একটাও পড়ে তাও বললাম ইমানদার। তার মানে কয় নাম্বার ইমানদার? ও শয়তানের দুলাভাই, কথা বলেন ঠিক কিনা? এই মুসলিমদের ভাই, আল্লাহ জানিয়ে দিলেন, শোনো, পৃথিবীর মানুষ ঈমান এবং আমল যার ঠিক থাকবে তার জন্য জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে না, ধন সম্পদ দেখে না, দেখে তার ঈমান এবং আমল। আল্লাহ নবী যেদিন যেদিন রাত্রিতে মিরাজে গমন করলেন, আল্লাহ নবী কি জান্নাত দেখানো হয় রে, নবীকে জান্নাত দেখানো হলো। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখলেন, কত কি দেখে আল্লাহ নবী দুনিয়াতে আগমন করলেন। বিলাল বিন রাবাহর সঙ্গে যখন নবীর সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ নবী বিলালকে বললেন, বিলাল রে, ও বিলাল, তুমি জানাও কি আমল তুমি করো। বিলাল অন্য কোন সাহাবীকে বলল না, আবু বকরকে বলে নাই, ওমরকে বলে নাই, ওসমানকে বলে নাই, আলীকে বলে নাই। যদিও বিলালের চাইতে ইসলামের ইতিহাসে আবু বকরের মর্যাদা বেশি, যদিও বিলালের চাইতে ইসলামের ইতিহাসে ওমরের মর্যাদা বেশি, যদিও বিলালের চাইতে আবু বকর, ওসমান, ওমর, আলীর মর্যাদা বেশি, কিন্তু আল্লাহ নবী তাদেরকে বললেন না। এই হাদিসটা খাস ছিল একজন বিলালের জন্য। আল্লাহ নবী কয়, ও বিলাল, তুই কি আমল করো, আমাকে জানাও। বিলাল রে, আমি যতবার জান্নাতে ঢুকেছি আমি তোমার পায়ের জুতার শব্দ শুনলাম রে বিলাল, কি আমল তুমি করো, আমাকে জানাও। আরবের একজন নিগ্র ব্যক্তি ছিল, একজন গোলাম ছিল, চাকর ছিল, ওই বছর কামলা, যাদেরকে আমরা আগে বলতাম, এরকম কামলা ছিল, সারা জীবনের জন্য ক্রয় করে নিয়েছিল তাকে ওমাইয়ার চাকর ছিল, গোলাম ছিল। যেদিন ইসলাম গ্রহণ করেছিল রে, মদিনার অলিতে গলিতে বিলাল বিন রাবার পায়ে রশি লাগিয়ে হেসরি নিয়ে যাওয়া হচ্ছিল। বিলাল বিন রাবাকে নিয়ে যাওয়া হয়, আর বলা হয়, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, ছেড়ে দাও মুহাম্মাদের ধর্ম। বিলাল বিন রাবা বলে, না, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নয়। আল্লাহ নবী কয়, বিলাল, তুমি জানাও কি আমল তুমি করো। বিলাল, আমারে জানাও। আমি যতবার জান্নাতে ঢুকলাম তোমার পায়ের জুতা শব্দ শুনলাম, আমি তোমাকে দেখলাম, তোমার ভিতরে অবশ্যই কোনো আমল আছে, বিলাল আমাকে জানাও। বিলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল আমার জীবনের ডায়েরিতে নাই নবী গো, ইয়া রাসূলুল্লাহ। তবে যেদিন থেকে আপনার একটা হাদিস শুনেছিলাম, আপনি যেদিন থেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু করার পরে ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করতে হয়, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি বিলাল যখন আমার ওযু
নষ্ট হয়ে যেত, আমি যখন আমার অজু ভঙ্গ হয়ে যেতাম আমি সঙ্গে সঙ্গে অজু করে নিতাম আর অজুর জন্য 2 রাকাত নফল সালাত আদায় করতাম। আল্লাহর নবী কয়, বিলাল রে, এই আমলটা আমার রবের নিকটে এমন পছন্দ হয়েছে, এই আমলের কারণে আমি দেখলাম তুমি আমার সাথে সাথে আগে আগে জুতা পায়ে দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করছ। এজন্য ঈমান আর আমলটাই হলো দামি সম্পদ। এরপরে হাদিস শোনেন, বুখারীর 6514 নম্বর, মুসলিমের 2907 নম্বর, মিশকাতুল মাসাবি 5167 নম্বর হাদিস। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ শোনার সাথে সাথে জবান খুলে বলে সাল্লাল্লাহু সাল্লাম বলতে হয়। এটা আপনি বলার জন্য বাধ্য, অনেক বলতেই হবে, যেটা যখন আলোচনা করার সুযোগ নাই। মুসলিম দিনী ভাই, যে কথা বলতেছিলাম, বিলাল বিন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, শোনো, ইয়াতবাউল মাইতা সালাসা ফায়ারজুসনানু ইয়াবকা মাহু ওয়াহিদ ইয়াতবাহু আহলু মালহু আমালু ফায়ারজু আহলু মালহু ইয়াবকা আমালু। আল্লাহর নবী কয়, উম্মত রে, জেনে রেখো, যেদিন তোমার মালাকুল মাউত চলে আসবে, ওই সাদা মার্কিন কাপড় পরিয়ে তোমাকে অন্ধকার কবরে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী বললেন, কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা যায়? কথা বলেন, কয়টা যায়? 3টা জিনিস কবর পর্যন্ত যায় আপনার সাথে। ইয়াতবাহু আহলু মালুহু ওয়া আমালু, একটা জিনিস যায় তার আহাল পরিবার। সন্তান মারা গেলে পিতা নিয়ে যায়, বাবা মারা গেলে সন্তান ঘাড়ে করে লাশটা নিয়ে যায়, মা মারা গেলে সন্তান লাশটা ঘাড়ে করে নিয়ে যায়। আল্লাহ নবী বললেন, আহাল পরিবার যায়, ধন সম্পদের গল্পটাও যায়। লোকটা চলেই গেল। লোকটার গাইবান্ধা শহরে 3 তলা বাড়ি ছিল, ঢাকাতে 10 তলা বিল্ডিং ছিল। চলেই গেল লোকটা, আমাদের মাঝখান থেকে চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধন সম্পদের গল্পটা কবর পর্যন্ত যায়। ওয়ায়াবকা আমালু, আরেকটা জিনিস তার সাথে কবরে চলে যায় নে, তার নাম হলো তার আমল। যে আমলটা সে করত, সালাত আদায় করত, ওই যে জিকির আজকার করত, তাসবিহ তাহলিল করত, ওই সফম ফজরের জামাতে যেত, ইশার জামাতে যেত, এই আমলগুলো তার সাথে কবরে যায়। আল্লাহ নবী বললেন, ফায়ারজু আহলু মালহু ওয়া ইয়াবকা আমালু, 2টা জিনিস কবর থেকে ব্যাক করে আসে, ফিরে চলে আসে। নবী কয়, উম্মত রে, জনম দুঃখনী মা, যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছিল, যেই মা 9 মাস 10 দিন পেটে রাখলো, যেই মা 2 বছর দুধ খাওয়ায়া ছিল, ওই মায়ের লাশটা ঘাড়ে করে রেখে সন্তান কবর থেকে চলে আসে। ওই বাবার লাশটা ঘাড়ে করে রেখে সন্তান কবর থেকে চলে আসে। জনম দুঃখনী সন্তান ওই পিতা মাতার কবরের সাথী হয় না, কেউ কবরের সঙ্গী হয় না, সাথী হয় না। আল্লাহ নবী বললেন, কেউ সাথী হয় না রে, সবাই কবর থেকে ফিরে চলে আসে। আল্লাহ নবী বললেন, ধন সম্পদের গল্পটা চলে আসে। ওয়ায়াবকা আমালু, একটা জিনিস তার থেকে যায়, তার নাম হলো তার আমল। আমলটা তার জীবনের জন্য থেকে যায়। আমল ছাড়া কোনো গত্যন্তর নাই। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমলের নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। হাকিমের 7921 নম্বর হাদিস, হাকিমের 27921 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, শোনো, আল্লাহর নবীর নিকটে জিবরাইল আসলেন। জিবরাইল এসে নবীকে বলছেন, শোনো, ইয়া মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইত ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকু ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাসুবিকিন। জিবরাইল আসলেন আল্লাহর নবীর নিকটে, এসে নবীকে বলেন, নবী 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 নবী, ও দয়ার নবী, শোনো, আল্লাহর পক্ষ থেকে তো জিবরাইল আসে। জিবরাইল তো পৃথিবীর কারো কথা মানে না, কোন নেতার কথা মানে না। এত বড় ফেরেশতা জিবরাইল, 600টা পাখা আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। যেই জিবরাইলকে আল্লাহর নবী জীবনে 2বার দেখেছেন। জিবরাইলের অভাবে আল্লাহর নবী কয়, শোনো, জিবরাইলের 2টি পা জমিনে, মাথাটা মনে হয় আসমানে। এত বড় জলিলুল কদর ফেরেশতা, এত বড় জলিলুল, এত বড় দামি ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর নিকটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসমা শিতা ফাইন্নাকা মাইত ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকু ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাসুবিহি। নবী, নবী গো, যতদিন পারেন আপনি বেঁচে থাকেন গো, মনে রাখবেন মরণ একদিন আপনাকে ধরবে।
নবীকে বলে মনে রাখবেন মরণ একদিন আপনাকে ধরবে। এই জিব্রাইল আল্লাহর নবীকে বলে নবী গো মনে রাখবেন মরণ একদিন আপনাকে ধরবে, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আজ অথবা কাল, আজ অথবা কাল, আজ না হই কাল তুমি, আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবা চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখিবা চেয়ে গো। আল্লাহর নবীকে জিবরাইল বলছেন আজ অথবা কাল মরণ একদিন আপনাকে ধরবে। ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিক। নবী গো যাকে যতই ভালোবাসেন না কেন মনে রাখবেন এই ভালোবাসার মানুষকে ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কেউ পারবে না ভালোবাসা দিয়ে মানুষকে আটকে রাখতে। এরপর আল্লাহর নবীকে জিবরাইল বললেন ওয়া আমাল মাশিতা ফাইন্নাকা মাসিবিহিম। নবী 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 ও দয়ার নবী জেনে রাখেন আপনি আমল করেন, আমল করেন, এই আমলটাই আখিরাতের জীবনের সম্বল, আমল ছাড়া কোনো গত্যন্তর নাই। এরপর একটা হাদিস শুনেন, এই হাদিসটা বুখারীর 3884 নম্বর হাদিস, এই হাদিসটা মুসলিমের 162 এবং 164 নম্বর হাদিস। আনাস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুনতু মা রাসূলিল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তিনি বলছেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর নিকটে ছিলাম। ফাজা রাজুলুম মিনাল আনসার, আল্লাহর নবীর নিকটে একজন ব্যক্তি আসলেন, আনসারী ব্যক্তি। ফাসাল্লামা আলান নবী, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে দুইটা প্রশ্ন করেছিলেন। কয়টা প্রশ্ন? এক নম্বর নবীকে বলেছিলেন নবী গো আইয়ুল মুমিনিন আফদাল, পৃথিবীতে উত্তম মুমিনকে, পৃথিবীতে ভালো মুমিনকে? আল্লাহ নবী জবাব দিলেন ক্বালা আহসানুহুম খুলকা, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যেই জবান ব্যক্তির চরিত্র দিয়ে তার বিবি কষ্ট পায় না, তার মা কষ্ট পায় না, বাবা কষ্ট পায় না, যেই ব্যক্তির জবান দিয়ে তার প্রতিবেশী কষ্ট পায় না, যেই ব্যক্তির আচার ব্যবহার ভালো, চরিত্রের কয়েকটা অর্থ রয়েছে। ওই চরিত্র ভালো, যে ব্যক্তির চরিত্র জবানের মধ্যে হারাম খাবার ঢোকায় না, যে সুন্দর করে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে না, যে মানুষের সাথে প্রতারণা করে না, যে মানুষের গীবত তোহমত করে না, যেই জবান দিয়ে জিনা ব্যভিচারের কথা বলে না, যেই জবান দিয়ে ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড প্রেম বিনিময় করে না, এই জবানওয়ালা ব্যক্তিটা হলো উত্তম মুমিন। আল্লাহর নবীকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন আইউল মুমিনিনা আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই পৃথিবীতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে বুদ্ধিমান ইমানদারকে, চালাক মুমিনকে? আমরা মনে করি বোনের জমি দেয় নাই, বাপের টাকা নিয়ে সে বাড়ি গাড়ি করেছে, নিজেকে চালাক মনে করে। আমরা মানুষকে ঠকাতে পারলে নিজেকে চালাক মনে করি। আমরা মানুষকে জাল টাকা চালাতে পারলে, সিরা টাকা চালাতে পারলে নিজেকে বুদ্ধিমান মনে করি। আমরা বাড়ি গাড়ি করতে পারলে নিজেকে বুদ্ধিমান করতে পারি। আমরা ঘুষ দিয়ে সুদের চাকরি নিলে নিজেকে বুদ্ধিমান মনে করি। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আকিয়াসু, পৃথিবীতে বুদ্ধিমান ইমানদারকে, চালাক মুমিনকে? আল্লাহর নবী জবাব দেয় উম্মত শুনো রে, ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতা'দাদা উলাইকাল আকিয়াস। ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান ইমানদার, ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে দামি ইমানদার, ওই ব্যক্তি বুদ্ধিমান ইমানদার রে যেই ব্যক্তি মরার কথা সবসময় ভাবে, মৃত্যুর কথা সবসময় ভেবে বেশি বেশি আমল করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, দান খয়রাত করে, বেশি বেশি দান করে, বেশি বেশি মানুষের জিকির আজকার করে, সবসময় পরকালের চিন্তা নিয়ে থাকে, ভোটের চিন্তা করে না। চায়ের দোকানেও ভোটের রাজনীতি হয়, সিএনজির মধ্যে ভোটের রাজনীতি, বাসের মধ্যে ভোটের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে আসে আস্তে আস্তে বিএনপি জামাত নিয়ে গন্ডগোল লাগিয়ে দেয়। এখন তো আমলিগ নাই, যে আমলিগ তাই হয় বিএনপি না হয় জামাত সেজেছে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কোনো দল করি না, এটাই তার বাস্তবতা। আমলিগ আর খুঁজে পাওয়া যায় না, তার মানে এত আমলিগ গেল কোথায়? বাংলাদেশে ঢুকে আছে, হয় বিএনপি হয়েছে না হয় জামাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
চলছে ভাই আমাদের রাজনীতি জবান দিয়ে মানুষের গীবত করে। এই ব্যক্তি বুদ্ধিমান ইমানদার না রে। যেই ব্যক্তি বুদ্ধিমান ইমানদার হবে ওর খালি টার্গেট থাকবে আমি আমল করব, আমি রাস্তায় চলবো জিকির আজকার করব, আমি বাড়িতে থাকবো জিকির আজকার করব, আমি বলবো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওর টার্গেট আমি এইভাবে জান্নাত নেব। আল্লাহ নবী বলছেন শোনো, যেই ব্যক্তি ফরজ সালাতের পরে একটা ছোট্ট দোয়া বলবে, আমার সাথে বলেন রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া অথবা রাসূলা। নবী কই এই দোয়াটা যে ব্যক্তি ফরজ সালাতের পরে একবার পড়বে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর জন্য আল্লাহ তার জন্য জান্নাতকে বাধ্যতামূলক করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসিটা একবার পড়বে, 5 ওয়াক্তের পরে 5 বার পড়বে, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। চলে গেছে যায়নি কেন, মরেনি তাই, মরবার জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় মাত্র 3464 নম্বর হাদিস আল্লাহর নবী জানিয়ে দিলেন আমার উম্মত শোনো, এ আমার উম্মত শোনো। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন মান ক্বালা, আমার সাথে বলেন সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বললেন এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে, একবার পাঠ করবে যে ব্যক্তি নিয়মিত, নবী কয় এই দোয়া একবার পড়বে ঈমান সহকারে, শিরক মুক্ত ঈমান নিয়ে হালাল খাবার খেয়ে জিকির মানে রাসূলের মানে ইখলাস পূর্ণভাবে বলবে একবার। আল্লাহ নবী বলছেন কুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, এই ছোট্ট একটা দোয়া করার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা খেজুরের গাছ নির্মাণ করে দিবে। আচ্ছা বলি তো, যে ব্যক্তিকে আল্লাহ জান্নাতে খেজুরের গাছ দিবে ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে? ও তো জাহান্নামে গিয়ে খেজুরের গাছ পাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে যে ব্যক্তি এই তাসবিহটা পড়বে, 1 নম্বর কথা হলো আল্লাহ তাকে জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো আল্লাহ তাকে জান্নাতে একটা কি দিবে? খেজুরের গাছ দিবে। তাও খেজুরের গাছটা কত বড় জানেন? এই গাইবান্ধা জেলার সমান না। একটা গাছ যদি গাইবান্ধা জেলার সমান হয়, পুরো পৃথিবী থেকে মানুষ আসবে দেখতে যে পৃথিবীতে একটা গাছ আছে, একটা জেলার সমান গাছ, সবাই আসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে যে গাছটা দেওয়া হবে বাংলাদেশের চাইতে গাছের দূরত্ব বড় হবে, এই পৃথিবীর চাইতেও জান্নাতের গাছের দূরত্ব বড় হবে। আল্লাহর নবী বলেন শুনো, বুখারীর হাদিস, জান্নাতে যে খেজুরের গাছ থাকবে এই খেজুরের গাছ এত বড় হবে, কত বড় হবে হাদিসে নাই। নবী বলেছেন একটা ঘোড়া দ্রুত গতিতে 100 বছর দৌড়াবে, এরপরও জান্নাতের একটা খেজুরের গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আমলের বিনিময়ে সবশেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে, সবশেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ বলবে তুমি জান্নাতে ঢোকো, ও বলবে আল্লাহ জান্নাত ভরে গেছে, এত লোক চলে গেছে জান্নাতে, জান্নাতে আর জায়গা নাই। আল্লাহ বলবে তুমি যাও, আমি তোমাকে যেতে বললাম। ও বলবে আল্লাহ জান্নাতের জায়গা তো নাই, ভরে গেছে। আল্লাহ বলবে আদম সন্তান কি পরিমাণ জায়গা তুমি জান্নাতে চাও, আমি আল্লাহ তোমার জন্য, তোমার পৃথিবীটা যত বড় ছিল, দুনিয়া যত বড় ছিল, ওই রকম 10টা পৃথিবীর সমান জায়গা আমি আল্লাহ তোমাকে একাই জান্নাতে দিয়ে দিলাম। এখন আপনি বলবেন হুজুর এত বড় জান্নাতের জায়গার দাম মনে হয় কম, এই যত বেশি জায়গা, বালুচরে যেমন কোনো জায়গার দাম কম, অনেক কম। আল্লাহর নবী হাদিসে প্রমাণ করছেন, বুখারী মুসলিম মিশকাত 5613 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাউদু সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর নবী কয়ামত শোনো, জান্নাতের এত বড় জায়গা, এই জান্নাতের জায়গার মাটির দাম এত বেশি, জান্নাতের মধ্যে যদি একটা চাবুক রাখা হয়, ঘোড়াকে মারার যে চাবুক, এই চাবুকের নিচে যতটুকু জায়গা হবে জান্নাতের, এতটুকু জায়গার দাম এত বেশি রে আদম সন্তান। খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু বিক্রি করলে জান্নাতের এক টুকরা চাবুক রাখার সমতুল্য জায়গার দাম হবে না। এত দামি জায়গা আল্লাহ জান্নাতে দিয়ে রেখেছেন আপনার জন্য।
এখন বলবেন এই জায়গা তো বুঝলাম, আর কি থাকবে? একটা হাদিস বলি, আমার আলোচনাটা বিষয়ে চলে যাবে। এই হাদিসটা বুখারী মুসলিম মিশকাতের 5612 নাম্বার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। নবী কয় উম্মত রে, জেনে রেখো আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ কয় আদম সন্তান যারা আমল করে, ভালো ভালো আমল করে, এই আমল যারা করবে রে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে এত দামি জিনিস রেখে দিয়েছি, তাদের চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খতর আলা কলবি বাশার, কান তো শোনা দূরের কথা, তাদের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। কত দামি জায়গা আমি জিনিস আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখে দিয়েছি। এজন্য জান্নাত পেতে হলে আপনাকে আমলের মাধ্যমে পেতে হবে, আমলের মাধ্যমে পেতে হবে। আল্লাহ জানিয়ে দেয়, শোনো, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। নেকির পাল্লা যার ভারী হবে, আমলের পাল্লা যার ভারী হবে, ঠিকানা হবে জান্নাত। আমলের পাল্লা যার হালকা হবে, ঠিকানা হবে জাহান্নাম। সূরা মারিজের ভিতরে আমার আল্লাহ কয়, শোনো পৃথিবীর মানুষ, জেনে রেখো ওই দিন কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না। যেদিন সন্তান পিতার পক্ষে কথা বলতে পারবে না, পিতা সন্তানের পক্ষে কথা বলতে পারবে না, যেদিন কোনো বিনিময় চলবে না, যেদিন মা সন্তানের জন্য কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহ জানাই, শোনো আমার বান্দারা শোনো, ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো বিনিময় দিতে চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলেকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ বলবে না, আল্লাহ আমার ছেলে, মেয়ে, বিবি, সন্তান সবাইকে জাহান্নামের আগুনে তুমি দিয়ে দাও, কিন্তু আমাকে তুমি বাঁচাও। আল্লাহ বলবে, রে বান্দা, না, আজকে কিয়ামতের ময়দানে কোনো বিনিময় চলে না। সেদিন বান্দার আমলের পরিচয় হবে। এই আমলের সলে, আলোচনার পয়েন্ট অনুযায়ী আমলের সলের কবুলের আমলের সলে হতে হলে 3টা শর্ত লাগে। 1 নাম্বার, আপনি যে আমল করবেন কোরআন এবং হাদিসের দলিল থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? 2 নাম্বার, রাসূলের তরিকায় আমল করতে হবে। কার তরিকায়? কোরআনে আছে, কিন্তু রাসূলের বুঝ অনুযায়ী করতে হবে। যেমন কোরআনে আছে কি জানেন, যে ফাইদা কোরিয়াতে যখন মানে ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফাস্তামিউ, যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা চুপ থাকো। তো এই আয়াতটা আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। আর আল্লাহর নবী বলছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়ো, ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। এই আয়াতের ব্যাখ্যা নিতে হবে নবী থেকে, কোনো মুফতির ব্যাখ্যা নেওয়া চলবে না। এই জন্য মুফতির ব্যাখ্যা নিয়ে একদল ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে না। এজন্য কোরআনে আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে তৈরি করেছি, মাটিতেই রাখবো, মাটি থেকেই তুলবো। ভাষাটা আল্লাহর। আমার আল্লাহ ফিরআউনকে লক্ষ্য করে এই আয়াত নাজিল করলেন। পৃথিবীর জালেমদেরকে আমার আল্লাহ হুঁশিয়ার করে দেয়, এই জালিমের অহংকার গৌরব করো না, মাটির মানুষ মাটিতে ঢোকবা, আবার আমি আল্লাহ তুলবো। এই আয়াত বলে আমরা এখন মানুষ মাটি দেওয়া যাবে না। কোরআনে থাকলেও রাসূলের তরিকায় করতে হবে। আল্লাহর নবী বুখারী হাদিসে কয়, শোনো